বন্ধুগণ, এবারে যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি হলো কসমস লেডিবার্ড গাছের। এই গাছটি প্রায় সারা বছর ফুল দেয়। গাছটি সাধারণত 2 থেকে 6 ফুট লম্বা হয়ে থাকে। আমার গাছটি ডোয়ার্ফ ভ্যারাইটি, ছাদ বাগানের উপযুক্ত। গাছের মাটি ও পরিচর্যার জন্য সেরকম কোনো আলাদা ব্যবস্থায় নিতে হয় না। ফুলগুলি সাধারণত নানা রঙের হয়ে থাকে: হলুদ, লাল, কমলা, সাদা, মেরুন রং, অন্যান্য কালার। বীজ থেকে স্টেম কাটিং থেকে গাছটা পাওয়া যায়। বীজ থেকে গাছ 10 দিনের মধ্যে পাওয়া যায় এবং তারপর ফুল আস্তে আস্তে 40 থেকে 50 দিন সময় লাগে। বন্ধুগণ, শীতের মরশুমে সেরকম কোনো ভিডিও ছিল না, তবুও সিজনের শেষের দিকে খুঁজে বের করে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম। এখন যে ফুল গাছের ভিডিও আপনাদের দেখাতে চলেছি সেটি হলো কসমস লেডিবার্ড। সারা বছরই ফুল দেয়। তো আমি শীতের শেষ প্রান্তে আর গ্রীষ্ম আসতে চলেছে, মানে বসন্ত দিয়ে শুরু আর কি। গরম আমাদের তো এখানে শীত, গ্রীষ্ম আর বর্ষা, তিনটে ছাড়া তো খুব একটা দেখা যায় না। তো গরম যে হারে বেড়ে চলেছে সেজন্য কসমস গাছটাকে বেছে নিলাম। সারা বছরে গ্রীষ্ম বর্ষা জুড়ে ফুল দেখতে পাবেন এই ফুল। সেরকম সয়েল তৈরি করার ঝামেলাও নেই গাছটির, এটি খুব সহজেই বেড়ে ওঠে। এখানে বড় একটা 8 ইঞ্চি টবে তার নিচে যে ছিদ্র আছে তাকে খোলা কুচি দিয়ে বন্ধ করে দিলাম। মাটি বলতে গেলে এখানে যেটা মাটি প্রধান গুণ থাকতে হবে সেটা হলো ওয়েল ড্রেনেজ। জল একজন দাঁড়িয়ে গেলেই গাছের খুব ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে এমন একটি মাটি প্রস্তুত করতে হবে যেন ওয়েল ড্রেনেজ হয়, জলটা যেন খুব অতিরিক্ত জল যেন সহজেই বেরিয়ে যায়। তাছাড়া গাছের খুব একটা সেরকম কোনো ঝামেলা নেই। বীজ থেকেও সহজে চারা পাওয়া যায়। তো এই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে আপনি বছরের পর বছর এই গাছটির থেকে আপনি নতুন গাছও পাবেন। আপনাদের গাছটির একটি নতুন টবে প্রতিস্থাপন করে দেখানোর জন্য এই ভিডিওটি। প্রথমে একটি ওই খোলা কুচির উপর বালি এবং স্টোন চিপসের একটা লেয়ার করে নিয়েছি। আমার হাতে সেরকম স্টোন চিপ ছিল না। আমাদের যে মেশনারি ওয়ার্কের যে বালি হয় সেই বালি এখানে আমি ইউজ করেছি, আর কয়েকটি পাথরের টুকরো দিয়ে তলায় বেসটা বানিয়ে নিলাম। আর যেখানে সয়েলটি আছে মাটি, সে মাটির গার্ডেন সয়েলই আছে 70%, আর 30% কম্পোস্টের পরিমাণ একটু বাড়িয়েছি। আপনার কম্পোস্টের বদলে পুরনো যদি গোবর সার থাকে সেটাও ইউজ করতে পারেন। আর আমি যেরকম নিয়ে থাকি নিমখোল এবং সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড, যাতে গাছের ছত্রাক বা অন্যান্য পোকা মাকড় না ধরে। এই টবের মধ্যে মাটিটাকে লেয়ার ওয়াইজ ওই 2-3 ইঞ্চি করে লেয়ার করে তারপর সেটাকে ঠুকে দিয়ে আবার নতুন করে মাটি নিয়ে আরেকটি লেয়ার বানাচ্ছি। একটা লেয়ার হয়ে যাওয়ার পর আবার মাটি আমি দেব। ছাদেই সাধারণত বসে কাজ করি, তো এই এখনকার ব্যস্ততার জীবনে আর কি করব, ঘরের মধ্যেই সন্ধ্যাবেলায় গাছটাকে প্রতিস্থাপন করছি। গাছটি বাজার থেকে কিনে আনা। এটার নিচের দিকে একটা মাটির টেলাটা আরো বড় ছিল, রুটটাকে যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য ওরা মাটি দিয়ে ঢেকে দিয়েছিল। আমি সেই মাটিটাকে একটু জলে কিছুক্ষণ আগে জাস্ট 10-15 মিনিটের জন্য চুবিয়ে রাখতে মাটিটা নরম হয়ে যায়, তলার দিকের মাটিটা খুলে আসে এবং রুটসগুলো ওপেন হয়ে যায়। এখন গোড়ায় যে সমস্ত আগাছার মতন কিছু গাছ গজিয়ে আছে সেগুলোকে কেটে দিচ্ছি। যে ডালগুলো ভেঙে গেছে সেগুলোকেও কেটে দিচ্ছি। আর যে ফুল এগুলো এখন লাগবে না, বেকার গাছের এই সময় খাবার থেকে যে শক্তিটা হয় সেই শক্তিটাও ইউজ করে ফেলবে। সেই জন্য আমি ফুলগুলোকে কেটে দিলাম। পরবর্তীতে গাছটা বসানোর পর আমি কুঁড়িগুলো আস্তে আস্তে কেটে দিই।
আবার দ্বিতীয় স্তরে মাটি দিয়ে আমি এটাকে আরো মাটি লাগবে, সেই মাটিটাকে আমি দিয়ে তাকে ঠুকে আরো 2 স্তর 3 স্তর করে মাটিটাকে ছড়িয়ে সামান্য পরিমাণ ট্যাম্পিং করে দিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার না বাবলস না থেকে যায়। এখানে লেয়ার ওয়াইজ ফিলিং করছি এই কারণেই, তাহলে আমাদের ট্যাম্পিং এ সুবিধা হয়। কসমস গাছের ফুল বিভিন্ন কালারের হয়, আপনাদের আগেই বলেছি। আমার কাছে যেটা আছে সেটা হলো সালফার কসমস, অনেকটা রেডিশ অরেঞ্জ কালার। গাছটাকে সেন্টার করে বসিয়ে তার চারপাশ দিয়ে মাটি দিয়ে এবার একবার ঠুকে নেব টবটাকে, হাত দিয়েও ট্যাম্পিং করে নেব। এখন চারদিক দিয়ে মাটি ভরা চলছে, মাটিটা টবের থেকে 2 থেকে 2.5 ইঞ্চি ডাউন করে ঢালতে হবে। আমরা একটু বেশি করে ঢালছি, তার কারণ জল দিলে মাটির লেয়ার আরো নেমে যাবে, তখন সঠিক পজিশনে মাটির লেয়ারটি চলে আসবে। জানি শরীর খারাপ থাকার জন্য আপনাদের আমি ভিডিও কিছু করে দেখাতে পারিনি, এখনো সেই সর্দি কাশি চলছে, সবারই হয়তো দেখা যাবে, ঘরে ঘরে লেগে আছে। যাই হোক, আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এলাম, দেখে নিশ্চয়ই ভালো লাগবে। চারদিক থেকে মাটিটাকে আঙুল দিয়ে ট্যাম্পিং করে এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি গাছের কোন দিকে ডালগুলো একটু বড় আকারে বেড়ে আছে। একটা সুন্দর করে শেপ দিচ্ছি, পুরোনো কুঁড়িগুলো ফেলে দিচ্ছি, ভাঙা ডাল থাকলেও যদি থাকে সেটাকে কেটে দেবো। এই ভিডিওটিতে ক্যামেরায় আমার পেছন দিক থেকে সহায়তা করছে বড় ছেলে সিদ্ধার্থ ঘোষ। এবার টবের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, টবের কিনার পর্যন্ত জল দিয়ে একদম ভর্তি করে দেবো। তারপর জলটা একটু টেনে নিলে আবার জল দেবো। এটা করতে থাকবো পর্যায়ক্রমে যতক্ষণ পর্যন্ত তলা দিয়ে জলটা না বেরিয়ে আসে। চারিদিক থেকে দেখে নিয়ে জল আস্তে আস্তে নামছে, সুতরাং আরেকবার জল দেওয়া যেতেই পারে, ওই জন্য জল দিচ্ছি। এবার গাছটিকে আজকের রাত তো থাকবে, কালকের দিনটাও ডাইরেক্ট সূর্য আলোকে দেব না, ওকে একটা যেখানে ডাইরেক্ট সূর্য না আসে সেখানে রেখে দেবো। পরবর্তী মানে পরশু দিন আমি গাছটিকে সানলাইটের সামনে নিয়ে আসবো। ভিডিওটি আপনারা দেখে আপনাদের মতামত জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে ভিডিও পাওয়ার জন্য আমাকে আরও উৎসাহিত করে তুলবেন। ধন্যবাদ।